ইরান নামটা শুনলেই আমাদের চোখে হয়তো বর্তমান সময়ের অনেক ছবি ভেসে ওঠে, কিন্তু এর পেছনের গল্পটা কিন্তু হাজার হাজার বছরের পুরনো। পবিত্র কুরআন, বাইবেল আর তাওরাত, এই তিনটি প্রধান আসমানি কিতাবেই ইরানকে ঘিরে এক গভীর রহস্যের জাল বোনা হয়েছে। আচ্ছা, কখনো কি মনে প্রশ্ন জেগেছে, কেন হাজার হাজার বছর আগের ঐশী বাণীগুলোতে কেন বারবার এই একটা ভূখণ্ডের কথা ফিরে ফিরে এসেছে? চলুন আজ আমরা ইতিহাসের পাতা আর ধর্মগ্রন্থগুলো থেকে খুঁজে বের করার চেষ্টা করি ইরানের ভাগ্য নিয়ে আসলে কি বলা আছে। প্রশ্নটা কিন্তু খুবই গভীর। কেন একটা বিশেষ ভূখণ্ডের উত্থান আর পতন নিয়ে স্বয়ং আল্লাহ তার পবিত্র গ্রন্থগুলোতে কথা বলেছেন? মনে হয় যেন এই প্রাচীন লেখাগুলোর ভাঁজে ভাঁজে ইরানকে নিয়ে এক বিশাল ঐশ্বরিক পরিকল্পনা লুকিয়ে আছে। তো চলুন আজ এক অন্যরকম সফরে যাওয়া যাক। আমরা দেখব কিভাবে কিছু মহান রাজা, বিশাল সাম্রাজ্য আর অবিশ্বাস্য সব ভবিষ্যৎবাণী মিলেমিশে ইরানের ভাগ্যকে সেই সময়ের শুরু থেকেই যেন নিয়ন্ত্রণ করে আসছে। আমাদের গল্পে শুরু হচ্ছে এমন একজন ন্যায়পরায়ণ শাসককে দিয়ে, যাকে আল্লাহ পারস্যের মাটি থেকে পাঠিয়েছিলেন এক বিশেষ ঐশ্বরিক পরিকল্পনার অংশ হিসেবে। ব্যাপারটা বুঝতে হলে আমাদের অনেক পেছনে ফিরে যেতে হবে। একটা সময় ছিল যখন বনি ইসরায়েল জাতি আল্লাহর অবাধ্য হয়ে গিয়েছিল। তখন আল্লাহ তাদের উপর ব্যাবিলনের এক নিষ্ঠুর রাজা নিবুচাদেনেজারকে মুসাল্লত করেন। সে জেরুজালেমের পবিত্র বাইতুল মুকাদ্দিসকে একেবারে গুড়িয়ে দেয় আর হাজার হাজার বনি ইসরায়েলকে বন্দী করে নিজের দেশে নিয়ে যায়। যখন মজলুমদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠল, ঠিক তখনই আল্লাহ তাদের রক্ষা করতে পারস্যের মাটি থেকে উত্থান ঘটালেন এক মহান বাদশার, সাইরাস, বা যাকে আমরা কুরুশ নামেও চিনি। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন? বহু ইসলামিক স্কলারের মতে পবিত্র কুরআনে যেই ন্যায়পরায়ণ বাদশাহ জুলকারনাইনের কথা বলা হয়েছে, তিনি আসলে পারস্যের এই মহান শাসক সাইরাস দ্য গ্রেট। শুধু তাই না, তাওরাত আর বাইবেলেও কিন্তু এই পারস্যের রাজাকে ঈশ্বরের মনোনীত ত্রাণকর্তা হিসেবে উল্লেখ করা হয়েছে। ভাবা যায়, তিনটি প্রধান ধর্মগ্রন্থেই পারস্যকে আল্লাহর এক বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে দেখানো হচ্ছে। কিন্তু দেখুন, ইতিহাস সবসময় একরকম থাকে না। যে পরশ্য একদিন ন্যায়ের প্রতীক ছিল, শত শত বছর পর সেই পরশ্যই হয়ে উঠল এক চরম অহংকারী পরাশক্তি, আর তাদের জন্য অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর ঐশ্বরিক সতর্কবার্তা। সপ্তম শতাব্দীর শুরুতে পৃথিবীতে দুটো সুপার পাওয়ার ছিল। একদিকে খ্রিস্টান রোমান সাম্রাজ্য, যারা আসমানি কিতাবে বিশ্বাস করত, আর অন্যদিকে ছিল পারস্য সাম্রাজ্য, যারা ছিল অগ্নিপূজারী এবং নিজেদের সামরিক শক্তি নিয়ে ভীষণ অহংকারী। এই দুই পরাশক্তির মধ্যে চলছিল এক ভয়াবহ আদর্শিক আর সামরিক লড়াই। সেই সময়ের যুদ্ধে পারস্যের রাজা খসরু পারভেজের বিশাল বাহিনী রোমানদের একেবারে পর্যুদস্ত করে ফেলে। তারা শুধু যুদ্ধই জেতেনি, জেরুজালেম দখল করে খ্রিস্টানদের সবচেয়ে পবিত্র জিনিস ট্রু ক্রস সেটাও ছিনিয়ে নিয়ে যায়। এই খবরে মক্কার মূর্তিপূজারীরা তো মহাখুশি। তারা মুসলমানদের নিয়ে ঠাট্টা করতে শুরু করে যে, দেখো তোমাদের মতো কিতাবওয়ালাদের কি অবস্থা। ঠিক সেই চরম হতাশার মুহূর্তে যখন মুসলমানরা মানসিকভাবে ভেঙে পড়েছে, আল্লাহ তখন পবিত্র কুরআনের সূরা আর রুম নাজিল করলেন। আর তাতে এমন এক ভবিষ্যদ্বাণী করা হলো যা শুনে আরবের সবাই, মুসলিম কাফির নির্বিশেষে, একেবারে চমকে গিয়েছিল। আল্লাহ ঘোষণা দিলেন যে রোমানরা খুব শীঘ্রই আবার বিজয়ী হবে। আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার হল, কুরআন শুধু ভবিষ্যৎবাণীই করেনি, একটা সময়সীমাও বেঁধে দিয়েছিল। বলা হয়েছিল বিদায়ী সিনিন, অর্থাৎ ৩ থেকে ৯ বছরের মধ্যেই এটা ঘটবে। ভাবুন তো একবার, এমন একটা সময়ে এই ঘোষণা দেয়া হলো যখন রোমান সাম্রাজ্যের আবার উঠে দাঁড়ানোর কোনো সম্ভাবনাই কেউ দেখছিল না। সুবহান আল্লাহ! ঠিক ৯ বছরের মাথায় ৬২৪ খ্রিস্টাব্দে, যেদিন মুসলমানরা বদরের প্রান্তরে মক্কার কাফেরদের বিরুদ্ধে এক ঐতিহাসিক বিজয় অর্জন করছিল, ঠিক সেই একই দিনে রোমান সম্রাট হেরাক্লিয়াস পারস্যকে তাদের নিজেদের মাটিতেই শোচনীয়ভাবে পরাজিত করেন। কুরআনের কথা অক্ষরে অক্ষরে ফলে গেল, আর পারস্যের হাজার বছরের অহংকার এক মুহূর্তে ধুলোয় মিশে গেল। কিন্তু সামরিক পতনের পর পারস্যের গল্প এখানেই শেষ হয়ে যায়নি, বরং তারা এক সম্পূর্ণ নতুন পরিচয় জেগে উঠেছিল। আর সাম্রাজ্য হিসেবে নয়, এবার তারা হয়ে উঠল ইসলামিক জ্ঞানের এক প্রধান কেন্দ্র। এই অসাধারণ পরিবর্তনের জীবন্ত প্রতীক ছিলেন হজরত সালমান ফার্সিরা। ইরানের এক ধনী অগ্নিপূজারী পরিবারের সন্তান হয়েও তিনি সত্যের খোঁজে নিজের আরামায়েশ, ধনসম্পদ সবকিছু ছেড়ে বেরিয়ে পড়েছিলেন। বহু বছর, বহু দেশ ঘুরে অবশেষে তিনি মদিনা এসে শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা পান এবং ইসলাম গ্রহণ করেন। আর খন্দকের যুদ্ধে তার সেই পারস্য রণকৌশলী কিন্তু মদিনাকে এক নিশ্চিত ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিল।
পারস্যের মানুষদের জ্ঞান আর ইমানের প্রতি এই গভীর টান সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগেই ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন। তিনি একবার সালমান ফার্সি রাহওয়ের গায়ে হাত রেখে বলেছিলেন, ইমান যদি সুরায়ার নক্ষত্রেও চলে যায়, পারস্যের কিছু মানুষ সেখান থেকেও তা খুঁজে বের করে আনবে। নবীজির এই ভবিষ্যৎবাণীর বাস্তব প্রমাণ তো আমরা ইসলামের ইতিহাসে পাতায় পাতায় দেখতে পাই। একবার ভাবুন তো, ইসলামের সবচেয়ে বিশুদ্ধ হাদিস গ্রন্থগুলো কারা সংকলন করেছেন? ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, এদের প্রায় সবাই ছিলেন সেই পারস্যের পবিত্র মাটিরই সন্তান। আল্লাহ যেন এই ভূখণ্ডের মানুষদের মনে জ্ঞানের এক অদ্ভুত তৃষ্ণা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। এবার আমরা গল্পের চূড়ান্ত এবং সবচেয়ে রোমাঞ্চকর পর্যায়ে চলে এসেছি, যেখানে ইরানের ভাগ্য একেবারে শেষ জামানার নাটকীয় ঘটনাগুলোর সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। এই ভবিষ্যৎবাণীগুলো বুঝতে হলে আমাদের প্রথমে খোরাসান অঞ্চলটা সম্পর্কে জানতে হবে। এটা একটা প্রাচীন এলাকা যা আজকের ইরান আর আফগানিস্তানের একটা বিশাল অংশ জুড়ে ছিল। হাদিস অনুযায়ী শেষ জামানার কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা এই খোরাসান থেকেই শুরু হবে। এখানেই লুকিয়ে আছে এক অবিশ্বাস্য কিন্তু ভয়ঙ্কর দ্বৈততা। হাদিস অনুযায়ী শেষ জামানার সবচেয়ে বড় প্রতারক দাজ্জাল বের হবে এই খোরাসান থেকেই। আবার সেই দাজ্জালের বিরুদ্ধে লড়াই করার জন্য ইমাম মাহদীর সাহায্যকারী কালো পতাকাবাহী যে সেনাবাহিনী আসবে, তাদের উত্থানও হবে এই খোরাসানের দিক থেকেই। তার মানেটা কি দাঁড়ালো? চরম সত্য আর চরম মিথ্যা দুটোরই জন্ম হবে একই মাটি থেকে। এর থেকে একটা বিষয় স্পষ্ট বোঝা যায়, ইরান যেন আল্লাহর তৈরি করা শেষ জামানার এক বিশাল পরীক্ষা কেন্দ্র, মানব জাতির জন্য একটি চূড়ান্ত মহাজাগতিক পরীক্ষার মঞ্চ, যার কেন্দ্রে থাকবে এই ভূখণ্ড। তো এখন প্রশ্ন হল, এই হাজার হাজার বছরের পুরনো ভবিষ্যৎবাণীগুলো আজকের এই আধুনিক বিশ্বের জন্য কি বার্তা বহন করে? ইতিহাস আমাদের একটা শিক্ষা বারবার দেয়। যখনই কোনো শাসক বা কোনো জাতি চরম ঔদ্ধত্য দেখিয়েছে, আল্লাহ তাদের পতন ঘটিয়েছেন। নেবুচাঁদনেজার ঈশ্বরের ঘর ধ্বংস করেছিল, তার বিশাল সাম্রাজ্য ধসে পড়েছিল। খসরু পারভেজ অহংকারে চূর হয়ে নবীর চিঠি ছিঁড়ে ফেলেছিল, আল্লাহ তার সাম্রাজ্যকেও টুকরো টুকরো করে দিয়েছিলেন। আজকের মধ্যপ্রাচ্যের দিকে তাকালে সেই প্রাচীন সতর্কবাণীগুলোই যেন বারবার কানে বাজে। চারিদিকে যুদ্ধের দামামা, ক্ষমতার লড়াই আর বিশ্বাসের সংকট। পৃথিবীটা যেন খুব দ্রুত সেই শেষ জামানার দিকেই ছুটে চলেছে। এই সব কিছু আমাদেরকে এক গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। এ ধোঁকা আর প্রতারণায় ভরা পৃথিবীতে, যেখানে মিথ্যাকে অনবরত সত্য বলে চালানো হচ্ছে, সেখানে আমরা কি আসল সত্যটাকে চিনতে পারব, নাকি দাজ্জালের ভয়ঙ্কর মায়াজালে আটকা পড়ে নিজেদের সবচেয়ে দামি সম্পদ ঈমান সেটাই হারিয়ে ফেলব? সেই চূড়ান্ত পরীক্ষার জন্য আমরা আসলে কতটা প্রস্তুত?